না উঠকো কাজ করতে আসা সেই হয়েছে আমার অবস্থা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইবি ফ্যামিলি ক্রিয়েটর সবাইকে স্বাগত জানাই। সবাই গরমে কেমন আছো? আর সরি কালকে তোমাদের ভিডিও দিতে পারিনি, কালকে ভ্লগ দিতে পারিনি, শরীরটা গরমে সত্যিও খারাপ হয়ে গেছিলো। তা যথারীতি আজকে চলে এসেছি মঙ্গলবার তৃতীয় দিন আজকে, মানে মঙ্গলচণ্ডী তৃতীয় দিন। তাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর প্রথমে তোমাদেরকে জানাই থ্যাংক ইউ, ধন্যবাদ আমার পরিবারে আমার ভিডিও আমার ভ্লগ দেখার জন্য। আর চলো আজকে দিনটা গরম গরম দিন কীভাবে শুরু করি, সারাদিন কি করি সবটাই তোমার সাথে শেয়ার করবো। তো যথারীতি সোনায় পড়ে বাড়ি চলে এসছে। তার কারণ হচ্ছে আজকে স্কুল পাঠায়নি, কালকে স্কুল গেছিলো গরমে গরমে, প্রচণ্ড রোদ গরম হাঁপিয়ে গেছে। এত রোদে গরমে আজকে আর পাঠালাম না, থাক আবার আগামীকাল যাবে স্কুল। তা যথারীতি পড়ে বাড়ি চলে এসছে। ও এখন ওকে একটু নুন চিনি জল দেখেছো প্রতিদিন ওর জন্য একটু গুলে রেখে দিই, তা ওকে দিলাম একটু গুলে খেয়ে নেওয়ার জন্য। এই যে বসে আছে, এই যে দেখতে পাচ্ছ যথারীতি ও বসে আছে সোফাতে। আমি দেখো বাবু নুন চিনি জলটা গুলে একটু খেয়ে নে শোনা। তা ও নুন চিনি জলটা গুলে একটু খেয়ে নিচ্ছে। আমার যথারীতি সমস্ত কাজ কমপ্লিট, পুজোর জোগাড় মোটামুটি সব করে নিয়েছি, ফুল তুলে নিয়েছি। এইবার যাব তোমার কলা পাতা দুব্বো সব জোগাড় করতে, ওগুলোকে নিয়ে আসি গা, তারপরে যাবো মঙ্গলবারে মঙ্গলচণ্ডী পুজো দিতে। আর এই দিকে দেখো, যেহেতু ভিডিওটা আমার রান্নাঘর দিয়ে শুরু হয়, তোমরা সবাই জানো আমি রান্নাঘরের টিফিন খাবার থেকে শুরু করে সবটাই তোমাদের শেয়ার করি। যেহেতু ভিডিও রান্নাঘরের থাকে তাই রান্নাঘরেই চলে এলাম তোমাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করতে। চলো দেখাই কি করছি না করছি। তো এইখানে যথারীতি একবেলাকার ভাত, মানে আমার কর্তামশাই আর আমার সোনায়ের একবেলা ভাত খাই বলেছে, ওবেলা বলেছে তুমি যা খাবে তাই খাবো। তাই যথারীতি একবেলাকার অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি, এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। আর এইখানে তোমার ঢ্যাঁড়স কেটে রেখেছি, ভাজা করে দেবো। তাই আমাকে বকাবকি করছিল যে কে বলেছে করতে এত কিছু করার দরকার কি আছে। আর এইখানে করে রেখেছি একটু আলু চচ্চড়ি বা আলুর তরকারি করে রেখেছি। তার কারণ হচ্ছে প্রথমেই এটা করে নিয়েছি, ভাতের সঙ্গে করব না, সেই জন্য। কেন করেছি না, আমিও একটু তাহলে চিড়ে যখন খাবো ধরো বা চিড়ে যখন নেবো তখন চিড়ের সঙ্গে তাহলে আমিও একটু খেতে পারবো, পুরো মুখটা মিষ্টি হয় তো সেই জন্য। তাই সেগুলো সব ওটা আগেই করে নিয়েছি ওটাকে। আর এদিকে ঢেঁড়স ভাজা করছি বলি বকছি, বলছে কেন তুমি যখন খাবে না গরমে করার দরকার কি আছে, এত কিছু করতে তোমায় কে বলেছে। আর একটু ডাল করে দেবো, অরহরের ডাল হোক বা মটরের ডাল হোক করে দেবো। আর প্রখর রোদ বেরিয়েছে, সাংঘাতিক রোদ গরম, আরও ওই জন্য বকাবকি করছে আমাকে যে তাড়াতাড়ি করে নাও, পুজো দিয়ে এসো গা। তো যথারীতি ওই জন্য আমিও চলে যাবো পুজো দিতে, এবার স্নান টান সারবো, চলে যাবো পুজো দিতে। আর এই হচ্ছে আজকে আমাদের তোমার টিফিন খাবার। আর এই ঢুকে গেছে রান্নাঘরে, দেখেছো? তোমার সঙ্গে কথা বলছি, তোমার সঙ্গে ভিডিও শেয়ার করছি, আর ও চলে গেছে রান্নাঘরে ভাতটা নাড়তে। তা যাই হোক, এবার চলো যাই, আমি ওকে খেতে দিয়ে দিগা। আর এদিকে পুজোর জোগাড়টাও করে নিগা, নিয়ে স্নানে যাই, নিয়ে পুজো দিতে যাই। চলো। তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এত ঢ্যাঁড়স ভাজা করে নিয়েছি, আলু সেদ্ধ মেখে নিয়েছি শুকনো লঙ্কা জিরে দিয়ে। আর এদিকে একটু ডাল করে নিয়েছি, ব্যাস হয়ে গেল। ভাতের ফ্যান উবুর দিয়ে দিয়েছি। আর এইখানে সোনায় খেতে দিয়ে দিয়েছি, সোনায়ও খেয়ে নিচ্ছে এখানে। ওকে আজকে ফল দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি, আম দিয়ে কলা দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, মানে খেয়ে উঠছে আর কি, হয়ে এলো। আর এইদিকে আমিও পশুপতি কাকুর বাড়িতে গেছিলাম, গিয়ে দেখো পাতা নিয়ে চলে এসেছি, কলা পাতা। আমার পুজোর জোগাড় মোটামুটি সব কমপ্লিট, আমি এইখানেই সব জোগাড় জানতি সমস্ত সব করে রেখে দিয়েছি, ধান দুব্বা তুলে ধান জব সমস্ত খুঁটে সব রেডি করে রেখে দিয়েছি। এবার স্নান থেকে এসে পুজো করতে যাব, মন্দিরে পুজো করব, ঘরের পুজো সারবো। যাই হোক যতটা পাচ্ছি ওদের চেষ্টা করার, ওদের মানে চেষ্টা করছে কি রোদের থেকে দূরে থাকার বা রোদতে যাতে না লাগে তাড়াতাড়ি করে করার, সমস্ত হয়ে এসছে। আর যতটা পাচ্ছি সেরে নিচ্ছি। সোনায়ের খাওয়া হয়ে গেলো, সোনায় কমপ্লিট খাওয়া ওখানে, ওকেও দিয়ে দিয়েছি। ও সেই লক্ষ্মী মেয়ের মতো আম দিয়ে মুড়ি মাখি খেয়ে নিয়েছে, ও খেতে ভালোবাসে, না খাওয়া হয় না, মাঝে মধ্যে একটু বিরক্ত হয় কিন্তু খেয়ে নেয়। তো চলো এবার যাই পুজো করাতে। হ্যাঁ, চান পুজো সব হয়ে গেছে। তৃতীয় দিন না, অনেকে এখন আসবে করছে না, বসে আছে, পরেরটাই তখন শেষ। হ্যাঁ, মাসও শেষ, মঙ্গলবারও শেষ। চলো ঘরে মতো কথাটা পড়ে দিলাম, তাহলেই হয়ে যাবে। জয় মঙ্গলের কথা। এক দেশে এক সদাগর আর এক বেনে বাস করত। সদাগরের 7 ছেলে ছিল আর বেনের 7 মেয়ে ছিল। একদিন মা মঙ্গলচণ্ডী এক বুড়ি বামনির বেল ধরে সদাগরের বাড়ি চলতে গেলেন, দিয়ে বললেন ও মাদ্রি ভিক্ষে দাও গো। বেনে বউ তাড়াতাড়ি সেজে ভিক্ষে দিতে এলো। বামনি জিজ্ঞাসা করলে তোমার কয় ছেলে কয় মেয়ে মা?
বেনে বউ বললে আমার 7 মেয়ে মা ছেলে নেই, বামনি বললে আমি ছেলে আটপুরে মুখ দেখি না মেয়ে আটপুরে রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় কতয় নম কাল জগত থেকে যেতে সুগম অনুগ্রহ তোমারে তেতে রাম দুবারে তুমি রকবারে হতো না আজ্ঞা বিলুপই সারে। চলে এলাম দুপুরে ভাত বাড়তে। এই যে দিয়ে দিলাম ওকে ভাত, একটু বেশি করে আলু সেদ্ধ, ডাল আর ঢেঁড়স ভাজা, চাটনিয়া নিয়ে আসি দেবো, চাটনিয়া দেবো বেশ। এখানে নিয়ে নিয়েছি আমি আমার চিড়ে ধরো কলা, তারপরে এই আম দিয়ে সব চিড়ে দিয়ে মাখবো। তোমাদের একটা জিনিস দেখাই চলো। দেখো কাল এটা কিছুক্ষণ আগে খাওয়া হলো, এটা আমি দই পেতেছিলাম, তোমাদেরকে বলি রেগুলার দই পাতিয়ে আমি এখন সারা গ্রীষ্মকালটা দেখো দই পেতেছি আবার। এবার এইটা ভাঙবো, দেখো কি সুন্দর জমেছে দেখো। এটা আর বাবাকে দিচ্ছি, সোনাইকেও দেবো এক্ষুনি। তো এবার আমি নিয়ে নেবো, আগে যেটা প্রথমে দিলাম সেটা নিয়ে নিচ্ছি। এবার তারপর ধরো এখান থেকেও একটু নেবো নিয়ে, যাই হোক আমার মঙ্গলচণ্ডী আজকে এই খাওয়া দাওয়া, ওদেরকে ভাত টাত সব দিয়ে দিয়েছি। তা চলো আজকে মা মঙ্গলচণ্ডীর নাম নিয়ে খেতে বসি। দেখা হচ্ছে বিকেলবেলা তোমাদের সাথে। দেখো কি কাজ করতে বসলাম এখন আমি। এই যে আমি একজনকে বলেছিলাম, মানে আমাদের বৌদিকে বলেছিলাম যে দুটো গাছ দিতে, এই যে স্নেক প্ল্যান্টের গাছ। তা সেই বৌদি এখন কিছুক্ষণ আগে দিয়ে গেল, সেই দিয়ে গেল বলে আমি তাকে বসাচ্ছি এখন। শুধু শুধু গাছটা ফেলে রাখতে পারি না। দেখো চারিদিকে সন্ধে লেগে গেছে, অন্ধকার হয়ে এসছে, যাচ্ছিলাম সন্ধে জ্বালতে, এলাম এখন গাছ বসাতে। মানে সেই যাকে বলে না উটকো কাজ করতে আসা, সেই হয়েছে আমার অবস্থা। আমি এলাম এখন উটকো কাজ করতে। তোমরাই বলো তো হবে নাকি এমনি করে? আমার তো কোনো লাগাই নেই গাছ, তো কোনো লাগাই নেই গাছের, তো এক্সপিরিয়েন্স নাই আমার। লাগালাম জানি না হবে নাকি। এই গরম ছাদে তেতে পুড়ে আছি, তার মধ্যে এখন এই গাছ বসাতে লাগলাম। যদিও ভাবছি এই মাটিতে বসাবো না, মানে এমনি করে রাখবো না, আমি আপাতত লাগিয়ে রাখি, তারপর তখন ঠিক করে সাজিয়ে গুছিয়ে করবো না হয় কি, তাই না বলো? আচ্ছা এটা কি আর একটা টব দেবো না এইটা আমি দুটোকে বসিয়ে দেবো? ও শোনাই বলো না কি করবো গো? আর একটা টব না হয় নাকি? চলো দেখি কি করা যায়। মাটিগুলো তো বেশ ভালোই আছে, কিন্তু এবার তো গাছ লাগানো হয়নি না আমার, তাই মাটিগুলো ঝুরঝুরে কালো মাটি হয়ে আছে একদম। তাই এই যে আপাতত 3টে এখন বসিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি। সারা ছাদের শিশির এই ছাদের হাওয়াতে থাক, তারপর তখন কাল সকালে এগুলোকে তোমার সিঁড়িতে নামিয়ে দেবো বা জানলায় বসিয়ে দেবো। এই যে চলে এসেছি আমি এখন খিচুড়ি করতে, মানে মুগ সাবুর খিচুড়ি করব। মুগের ডালটা এখানে বসিয়ে দিয়েছি আগেই সিদ্ধ করতে, মুগের ডালটা সিদ্ধ হবে, তারপর তখন সাবু দেবো, সামান্য একটু আলু আর বাদাম, আর কিছু দেবো না। এই হয়ে গেল রাতের আমাদের ডিনার। আর এখানে এখন সাবু রেখে দিয়েছি, সাবু এখন আমি কিছু করিনি, ধোবো, ধুই সাবুটা দিয়ে দেবো। এই আর হচ্ছে তোমার আজকে সবাই খাবো একসঙ্গে, তাই জন্য হাঁড়িতে করছি, আজকে আমরা সবাই খাবো। এই গরমে আমাকে বললো তোমাদের কিছু করতে হবে না এক্সট্রা, আমাদের জন্য কিছু করার দরকার নেই, একবারে সবাই খিচুড়ি খেয়ে নেবো আমরা, তাই সবাই খিচুড়ি খাবো একসঙ্গে আমরা। এই যে আমার ডাল প্রায় সিদ্ধ হয়ে এলো, ডালটা প্রায় সিদ্ধ হয়ে এলো, ডাল ফুটতে লেগেছে, এখানে প্রায় গলা গলা অবস্থা হয়ে গেছে। আমি এখানে সাবুটা ধুয়ে নিয়েছি জল দিয়ে, বেশ করে সাবুটা ধুয়ে নিয়েছি। আর এখানে পটলটা একটু মশলা মাখিয়ে রেখে দিয়েছি, মশলা বলতে শুধু একটু নুন, একটু হলুদ, একটু সামান্য একটু জিরে গুঁড়ি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার ভেজে নেবো পটলটাকে বেশ করে, আর একটু আলুর পাঁপড় ভাজবো। সোনাই বলছে যে মা একটু আলুর পাঁপড় ভাজবে না, একটু আলুর পাঁপড় ভাজবো, ব্যাস আর কিছু করব না। এবার তোমাদের সঙ্গে কথা বলতে সাবুটাও দিয়ে দিই, আর একটু নুন হলুদ দিয়ে দিই। নুন হলুদ এখন এর মধ্যে দিই নাই আমি, ডালটা ফুটতে লেগেছে। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সাবুটাও দিয়ে দিলাম, এই দেখো। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, অল্প একটু মিষ্টি আর হলুদ দিয়ে দিই। এখনও ছুঁকিনি, এরপর এটাকে আমি জিরে আর শুকনো লঙ্কা আর বাদাম দিয়ে ছুঁকবো। বাদামটা এখনই দেবো না, কারণ বাদামটা দিলে বাদামটা নরম হয়ে যায়, খেতে স্বাদ লাগে না, তাই বাদামটা দেবো একটু পরে, একদম নামাবার আগে বাদামটা দিয়ে ছুঁকে নিয়ে আর জিরে আর শুকনো লঙ্কা ছুঁকে নিয়ে নামিয়ে দেবো। তাহলে বাদামটা একটু দাঁতে করলে বেশ খেতে স্বাদ হয় ভালো। এবার দিয়ে দেবো আন্দাজ মতো একটু হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার একটু ফুটতে দেবো, সাবুটা যে একটু হালকা সিদ্ধ হয়ে আসবে তখনই ছুঁকে নিয়ে এটাকে বন্ধ করে দেবো। আর সাবুর খিচুড়ি হতে একদম সময় লাগে না। ভেবেছিলাম লুচি করব, কিন্তু এ যা গরম পড়েছে, এই গরমে সত্যি ও ঠিকই বলেছে, লুচি খেলে এই সময় আর গরমের শরীর ঠিক থাকবে না যদি এই সময় লুচি খাওয়া হয়। তাই লুচি করলাম না, যদি ওয়েদারটা একটু ভালো হয় তো নিশ্চয়ই লুচি করব তখন। আর এই গরমে লুচি হজম করা কঠিন ব্যাপার। আর লুচি খেতে কার না ভালো লাগে বলো? লুচি একটু বেশ কষা কষা করে আলুর দম, গায়ে গায়ে আর একটু সামায়ের পায়েস, এ হলে তো কিছু চাই না। আর আমার সোনাই লুচি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু সেই মেয়ে সোনাই বলছে যে না মা গরমে এখন লুচি খাবো না, একদম লুচি খাবো না গরমে, তোমায় কষ্ট করে করতেও হবে না, আর আমি গরমে লুচি খাবোও না।
চলো একটু ফুটে যাক একটুখানি, তারপরে ভাজাটা আমি ভেজে নিই। এই যে পটলটা নুন হলুদ মশলা মাখিয়ে নিয়েছি, পটল আর একটু আলু পাঁপড় ভেজে নিই, ব্যাস তাহলে রান্নাঘর থেকে ছুটি। খিচুড়ি আমার কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিয়েছি খিচুড়ি হয়ে গেছে। এবার ভেজে নিচ্ছি গরম গরম একটু আলুর পাঁপড়। হয়তো প্রায় খাওয়ার টাইম হয়েই এসছে, 10টা বাজতেই চললো। একবারে গরম গরম হবে আর দিয়ে দেবো সব। তো পাঁপড় ভাজার পর এবার পটলটা ভেজে নিচ্ছি, দিয়ে দিয়েছি এখানে পটল মোটা মোটা করে কেটে রাখা পটল দিয়ে দিয়েছি। পাঁপড়টা হয়ে যাবে, পটলটা ভেজে নেবো, তাহলেই হয়ে গেল। চলে এলাম সাবুর খিচুড়ি বাটতে। আগেই দেখি সাবুর খিচুড়ি সুন্দর আমার হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। তা চলো সাবুর খিচুড়ি বাড়ি। আর এদিকে তোমাদের দেখাই, আমি এখানে এই যে কড়া কড়া করে পটল ভাজা করে নিলাম, একসঙ্গে সব নিয়ে নিয়েছি, একটু পাঁপড় ভাজা করে নিয়েছি, হয়ে গেল। আজকে আমাদের মঙ্গলচণ্ডী এরকমই খাবার দাবার, কালকে আবার অন্য কিছু রান্না হবে। আচ্ছা যাই হোক, রান্না হোক আর যাই হোক, তোমার সঙ্গে বলি অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করছো, তার জন্য থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আর এইভাবে পাশে থেকো, সবাই গরমে একটু ভালো থাকো, সুস্থ থাকার চেষ্টা করো। আমিও চাই, চেষ্টা করছি সুস্থ থাকার, আমার হাজব্যান্ডকে মেয়েকে সুস্থ রাখার চেষ্টা করছি। তোমরাও সবাই ভালো থাকো, বাড়ির লোকজনকে ভালো রাখো। আর সেই সঙ্গে জানাই সবাইকে শুভরাত্রি। আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে, তোমাদের সঙ্গে চলে আসবো। গুড নাইট, টাটা।